আচ্ছা, হ্যালো এভরিওয়ান। হ্যালো বল শফিক। হ্যালো। আচ্ছা, আমরা এখন কোথায় আছি? আমরা আছি হচ্ছে এখন মহেরা জমিদার বাড়ি। আচ্ছা, মহেরা জমিদার বাড়ি হচ্ছে টাঙ্গাইলের সবচাইতে দর্শনীয় কিছু জায়গার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। টাঙ্গাইলের এটা হচ্ছে এখন পিটিসি এরিয়া সম্পর্কে, মানে পিটিসি এরিয়া, পুলিশ ট্রেনিং সেন্টার। হ্যাঁ, পুলিশ ট্রেনিং সেন্টার। এটা মনে হয় এই নামেও এখন চেনে সবাই, রাইট? মহেরা জমিদার বাড়ি। সো তাদের এটার মানে লুক আফটার বা দেখাশোনা সব হচ্ছে পুলিশদের হাতে। সো মহেরা জমিদার বাড়ির স্টোরিটা একটু বলা যায়। মহেরা জমিদার বাড়ির স্টোরিটা হচ্ছে এরকম, উইকিপিডিয়া থেকে বলছি। সেটা হচ্ছে 1890 দশকের পূর্বে স্পেনের কর্ডোভা নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। তার মানে স্পেনের কর্ডোভা নগরী, এটার ব্যাপারে অনেকেই জানেন। এটা খুবই একটা হিস্টোরিক্যাল প্লেস স্পেনের। আর 1971 সালের একটা পিরিয়ড এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে এইখানকার যে জমিদার ছিলেন, জমিদার বাড়ির কুলবধূ সহ 5 জন গ্রামবাসীকে এখানে মানে হত্যা করা হয়। সো এখানেই তখন মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল। মহারা জমিদার বাড়িতে আছে মহারাজ লজ, তারপর আনন্দ লজ, হ্যাঁ, তারপর কালীচরণ লজ আছে, তারপর আছে, হ্যাঁ, রানীমহল, পাঁচটা পুকুর সম্পর্কে মনে হয় আরো ইন্টারেস্টিং আছে, উইকিপিডিয়াতে দেয়া আছে। পাঁচটা পুকুর সম্পর্কে কি দেয়া আছে উইকিপিডিয়াতে? আচ্ছা, যাই হোক, এখানে আরো আছে হচ্ছে আনন্দ লজের কথা তো বললো। আর এক পাশ থেকে ওকে ফাইন। সো টাঙ্গাইলে যারা আসেন, মানে টাঙ্গাইলের যারা স্থানীয় আছেন, তারা ঈদে তাদের মানে ঘোরার যে জায়গাগুলো তাদের মধ্যে, সেগুলোর মধ্যে মহেরা জমিদার বাড়ি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা বলা যায়। এবং আজকে ঈদের 4র্থ দিন, তারপর এখানে মানে অনেক মানুষেরাই আছেন। আর এখানে কি জানো, সবুজ নদী, স্নিগ্ধাটা তট, সামনে একটা পুকুর, রাইট? হ্যাঁ। তো পুকুর, তারপর পুলিশ ট্রেনিং সেন্টার, এখানে খুব সেফটি নিয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো। ভেতরে এটাতে হচ্ছে একটা বাচ্চাদের জন্য পার্কিং, মানে কি বলে, একটা শিশু পার্ক আছে। আর হচ্ছে এইখানে ওই চিড়িয়াখানার মতো না, ঠিক বলা যায় না, মানে কয়েকটা হরিণ দেখেছি আমরা। তার মানে এখানে 5-6টার মতো হরিণ আছে পেছনে। আর আমাদের ক্যামেরার অবস্থা খুবই বাজে, তাই আমরা ভেতরে এক্সপ্লোর করে দেখাতে পারলাম না। বাট ইট ইজ আ ভেরি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি নাইস প্লেস, কারণ এখানে অনেকেই ঘুরতে আসেন, এই জন্য আমরা এসেছি। আর এখানে ঘোরার ব্যাপারে একটু বলে দিই। ঢাকা থেকে এখানে আসতে হলে কি করতে হবে? ঢাকা থেকে এখানে আসতে হলে টাঙ্গাইল নামতে হবে। টাঙ্গাইল বাস স্ট্যান্ডে নামলে ওখান থেকে হচ্ছে সিএনজি আসে সরাসরি, অথবা লোকাল বাস আছে, চন্দ্রা যে লোকাল বাসগুলা, ওইগুলাতে করে হচ্ছে নাটিয়াপাড়া বাস স্ট্যান্ডে নামতে হবে। নাটিয়াপাড়া বাস স্ট্যান্ডে নামার পর ওইখান থেকে হচ্ছে সিএনজি পাওয়া যায়। মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারে বললে ওখান থেকে এখানে নিয়ে আসবে সিএনজিতে। আচ্ছা, এখন টিকিটের ব্যাপারটা আমি একটু বলি। টিকিট হচ্ছে এখানে ঢুকতে 80 টাকা, 5 বছরের বেশি হলে 80 টাকা টিকিট লাগে, যেটা একটু আমার কাছে বেশি মনে হয়েছে। আবার ভেতরে যদি আবার আপনারা ওই যে রাইডিং করতে চান, মানে ঘুরতে চান, ওইখানে আবার আলাদা টিকিট কাটতে হবে। সো এটা একটু বেশি খরচ হয়ে যাচ্ছে। কিন্তু যারা ঘোরার ইন্টারেস্ট নিয়ে এখানে আসেন, তাদের কাছে এটা কোনো প্রবলেমই না। আর এবার আমরা একটু দেখি, আমার কাছে এই হচ্ছে, যদি এখান থেকে আমরা বসে থেকে যদি দেখাতে পারি, এই হচ্ছে প্রিমিসেস। অ্যান্ড এই যে আমরা যেখানে বসে আছি, এখানে বসে অনেকেই ছবি তোলে, এখানে বসা যায়, কোনো অসুবিধা নেই। দিস ইজ নট আ রেস্ট্রিক্টেড এরিয়া। আর কিছু বলতে হবে? আর কিছু নাই বলার। আমরা এটা ক্লোজিং আওয়ার হচ্ছে কখন, মানে 6টার সময়, সন্ধ্যা 6টায় এটা বন্ধ করে দেয়। আর হচ্ছে এটা খোলে কখন? সকাল 10টার সময় হচ্ছে এটা খোলে। সো দিস ইজ এট মহেরা জমিদার বাড়ি। ইনফরমেশন আছে, যেটা হচ্ছে বাংলাদেশের 2টা মাত্র ট্রেনিং সেন্টার আছে পুলিশের। একটা হচ্ছে রাজশাহী সারদাতে, আর একটা হচ্ছে টাঙ্গাইলের মহেরা। এই 2টাই হচ্ছে বাংলাদেশের ট্রেনিং সেন্টার। আচ্ছা, আর কোনো ট্রেনিং সেন্টার বাংলাদেশে নাই। রাজশাহীর সারদা আর হচ্ছে মহেরা, টাঙ্গাইলের মহেরা। আচ্ছা, তার মানে পুলিশ যারা হবেন, হ্যাঁ, তাদেরকে এখানে ট্রেনিং এ পাঠানো হয় প্রথমে। আচ্ছা, সো শফিক, তো আর কিছু নাই বলার। শফিক হচ্ছে পুলিশের ছেলে, কিন্তু তার মোটরসাইকেলের লাইসেন্স নাই। ওকে, আমাদের এখানে টাকা দিয়ে ঢুকতে হয়েছে, বিকজ আমরা হচ্ছে এখানে লিগ্যাল ভাবে ঢুকছি, কোনো
ক্ষমতা দেখায় Okay. ক্ষমতা দেখায় ঢুকি নাই। আচ্ছা আমরা এখন ওই দিকে আজকে ওয়েদারটা খুবই ভালো ছিল কারণ আমি কখনো রোদ কখনো বৃষ্টি ছিল। হ্যাঁ বৃষ্টি হয়েছে আমরা সকালবেলা বৃষ্টিতে ভিজছি একদম। সকালবেলা আমরা বৃষ্টিতে আচ্ছা টাঙ্গাইলের ব্যাপারে যদি যেহেতু আমরা কথা বলছি টাঙ্গাইলে ঘোরার জায়গাগুলোর ব্যাপারে তুই একটু আমি বলে দে এখানে। টাঙ্গাইলে ঘোরার অনেক জায়গা আছে। টাঙ্গাইলে ঘুরতে হলে টাঙ্গাইল প্রথমেই টাঙ্গাইল বাস স্ট্যান্ডে নামলে টাঙ্গাইলে অনেকগুলা প্লেস আছে, যেটা হচ্ছে একটা অনেক পুরাতন একটা মসজিদ আছে যেটা হচ্ছে আতিয়া জামে মসজিদ, হুম এটা আছে। তারপর হচ্ছে মাওলানা ভাসানী, যাকে সবাই চেনে, মাওলানা ভাসানীর মাজার আছে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে। তারপর হচ্ছে আর কি আছে, আর টাঙ্গাইলের বাইরে গেলে আর এখানে মহেরা জমিদার বাড়ি আছে, করুটিয়াতে জমিদার বাড়ি আছে, যমুনার নদীর পাড় আছে, যমুনা সেতু আছে। তারপর হচ্ছে ওইদিকে একটা নতুন হয়েছে গোপালপুরে 201 গম্বুজ মসজিদ আছে, যেটা অনেক বর্তমানে অনেক ধর না হাত ব্যথা করে অনেক সুন্দর। হ্যাঁ তোর দেখি 201 গম্বুজ মসজিদ, এখন ওইখানে অনেক ভিড়, এদের মধ্যে অনেকেই দেখতে যায়। আচ্ছা তারপর মধুপুর গড় আছে। তোকে দেখার দেখা জায়গার অভাব যাচ্ছে নাই। না। আমাকে দেখা যাবে, আমার কথা শোনা গেলে দেখা যাবে কি দরকার? আচ্ছা ঠিক আছে সো আমি একটু বলে নিই টাঙ্গাইলের ট্যুর নিয়ে আমি একটু বলি। সো আমি টাঙ্গাইলে এসেছি গতকালকে আমি ঢাকা থেকে মহাখালী বাস টার্মিনাল থেকে হচ্ছে নিরালা সুপারে 160 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম। সো আমার বেশিক্ষণ লাগে নাই কারণ রাস্তা খুবই ফাঁকা ছিল, আর পুরো বাসে মাত্র 9 জন হচ্ছে ছিল প্যাসেঞ্জার। সো বাসটা পুরো খালি ছিল। আর এখানে পৌঁছেছি আমি হচ্ছে 10টার দিকে, তাই না? 10টার 2-তে 10টার 2-তে পৌঁছানোর পরে আমার মানে একদমই রাস্তা ফাঁকা ছিল বলা যায়। আর গাড়ি যে অনেক দ্রুত চলেছে তা না, খুব ভালোভাবে চলেছে, মানে সাবধান যেভাবে চলে সেভাবে। তার মানে ঢাকা থেকে যদি মানে আপনি একদিনের ট্যুর হিসেব করেও যদি ঘুরতে আসতে চান তাহলে টাঙ্গাইল ইজ এ ভেরি কমফোর্টেবল প্লেস টু অ্যাকচুয়ালি এক্সপ্লোর। বিকজ আমরা আজকে সকালবেলা হচ্ছে টাঙ্গাইলে মানে আমরা সকাল 10টার দিকে বের হয়েছি হচ্ছে যমুনা নদীর তীরে বের হয়ে যমুনার চরে গেছি। যমুনার চর থেকে ফেরার পরে লাঞ্চ করে 1 ঘন্টা রেস্ট করার পরে তারপর আমরা এখানে এসেছি। যদিও আমরা বাইকে এসেছি তাই আমাদের সময় কম লেগেছে, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যদি আপনারা একদিনের কোনো ট্যুরের কথা চিন্তা করেন তাহলে টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি, যমুনা নদীর তীর অথবা যে কোনো একটাকে রিপ্লেস করে আপনারা 201 গম্বুজ মসজিদ বা আর যে জায়গাগুলো আছে সেগুলোকে আপনারা পছন্দ বা সেগুলো আপনাদের ঘোরাঘুরির তালিকায় রাখতে পারেন। আর হচ্ছে টাঙ্গাইলের পরিবেশ খুবই ভালো, এখানে ধুলা একটু আছে কিন্তু ঢাকার মতো অত না, ট্রাফিক অত বেশি নয়। তবে টাঙ্গাইলের রাস্তা খুবই ভালো, খুবই মানে এত স্মুথ, আর হচ্ছে মানে হাইওয়ে অনেকগুলো পিচ ঢালা করা। সো আমরা এই যে মোটরসাইকেলে যেরকম একটা ভাঙাচোরা মোটরসাইকেল শফিকের, তো সেই মোটরসাইকেলে যত আরামসে আসতে পারছি, অ্যান্ড কোনো ভাঙাচোরা সেরকম ছিলই না বলা যায়। শেষ করতে চাই যে গুরুত্বপূর্ণ কথা বলে, ভিডিও হয়ে গেছে 8 মিনিট 19 সেকেন্ডের। যাই হোক 10 মিনিটের মধ্যে এটা শেষ করতেছি, লেন্থ নিয়ে ভাবতেছি না। সেটা হচ্ছে টাঙ্গাইলের মানুষ কেমন, টাঙ্গাইলের মানুষের কাছ থেকে জানতে হবে না, আমি টাঙ্গাইলের মানুষ না, আমার কাছ থেকে আপনারা জানবেন। টাঙ্গাইলের মানুষ খুবই আন্তরিক, যদিও আমি সেরকম কারোর সাথে মিশি নাই, কিন্তু এই যে চলাফেরার পথে যাদের সাথেই টুকটাক কনভারসেশন হয়েছে তাদের থেকে মনে হচ্ছে তারা খুবই আন্তরিক। এবং টার্ন অন ব্যাটারি সেভার দিলেই তো হইতো। আচ্ছা আর হচ্ছে আমাদের মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে অলমোস্ট। হ্যাঁ মানুষেরা খুবই ভালো, এবং টাঙ্গাইলের না এটা তো বলা যাবে না, তাই না? ওকে টাঙ্গাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে টাঙ্গাইলের তাঁত। টাঙ্গাইলের সবচেয়ে বিখ্যাত হচ্ছে টাঙ্গাইলের তাঁত শিল্প এবং এখানকার জামদানি না টাঙ্গাইলের চমচম খাও নাই তো এখন? তুই খাওয়াস নাই তো? টাঙ্গাইলের চমচম তো খাও নাই এখনো। তো যাই হোক টাঙ্গাইলের সবচেয়ে বিখ্যাত বিষয়টা হচ্ছে টাঙ্গাইলের জামদানি এবং এখানে তাঁত শিল্প, তাঁতপল্লী। ঢাকায় যতগুলো তাঁত মেলা বসে সবগুলোর রুট বলা যায়, সেই তাঁত শিল্পের রুট বলা যায় এখানকার টাঙ্গাইল। আরো কয়েকটা জায়গা আছে ঢাকারও, ওখানে টাঙ্গাইল, হ্যাঁ এই জায়গাটার জন্য হচ্ছে টাঙ্গাইল বিখ্যাত। সো আমি অনেক কথা বলছি, আমাকে টলারেট করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ যদি আপনারা এই ভিডিওগুলো দেখেন। সো মানে ভিডিও যদি আপনারা দেখেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ও আচ্ছা সাবস্ক্রাইব, আমি কখনো সাবস্ক্রাইবের কথা বলি না। ওকে ফাইন, সো সাবস্ক্রাইব টু ইমুস ব্লগ। এই ভিডিওটা যদি আমি ফেসবুকে দিই তাহলে আমি ইউটিউবেও দিব।
সো ইউটিউব থেকে যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখছেন তারা লিঙ্কে প্রেস করে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করেন। অ্যান্ড সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটার গ্রোথ হবে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস 10 minutes 8 seconds. ওকে Thanks a lot. Okay.